আপনি কখনো ভেবে দেখেছেন কোনো একজন মানুষ যখন ঘরে ঢুকে তার দিকে সবাই তাকায় কেন? কেন তার কথা সবাই মন দিয়ে শুনে? তার কথা শোনার সাথে কেন আত্মবিশ্বাস ঝরে পড়ে? হ্যাঁ, তিনি একজন আলফা মেল। আজকের ভিডিওতে আমরা জানব আলফা মেল কারা, তাদের বৈশিষ্ট্য কি, আপনি কিভাবে আলফা মেল হতে পারেন, কতদিন আপনাকে প্র্যাকটিস করতে হবে। শুরুতেই আমরা জানব আলফা মেল কারা। আলফা শব্দটি এসেছে প্রাণী জগৎ থেকে। সেখানে তারা গোষ্ঠীর নেতৃত্বে থাকে, সাহসী, শক্তিশালী এবং আত্মবিশ্বাসী। তাদেরকে বলা হয় আলফা। মানব সমাজেও কিছু মানুষ এমন হয় যারা নিজের লক্ষ্য জানে, দায়িত্বশীল এবং চারপাশকে প্রভাবিত করতে পারে। তাদেরকেই বলা হয় আলফা মেল। আলফা মেল মানে এই নয় যে তিনি সবাইকে শাসন করেন, বরং তিনি নিজেকে শাসন করতে পারেন। তারা ইমোশনাল, সোশ্যাল এবং ফিজিক্যাল দিক থেকে অন্যদের চাইতে ব্যালেন্সড এবং ইনফ্লুয়েন্সিয়াল হয়। এই পর্যায়ে আমরা কথা বলবো আলফা মেলের বৈশিষ্ট্য। চলুন জেনে নেওয়া যাক আলফা মেলের 10টি বৈশিষ্ট্য। আলফা মেলের বৈশিষ্ট্যগুলোর মধ্যে প্রথম যে বৈশিষ্ট্যটা সেটি হচ্ছে আত্মবিশ্বাস। আলফা মেল সবসময় নিজের উপর আত্মবিশ্বাসী থাকে। তিনি কখনোই চিন্তা করেন না তাকে নিয়ে কে কি ভাবছেন। সবসময় নিজের প্রতি কনফিডেন্স থাকেন। তাই তার কাজ নিয়ে কে কি ভাবলো, কে কি চিন্তা করলো সেটা নিয়ে সে মাথা ঘামায় না। সেই জানে সেই কি চায়। আলফা মেলের সেকেন্ড বৈশিষ্ট্য হচ্ছে নেতৃত্ব গুণ। আলফা মেল যেখানেই থাকে সেখানেই সে নেতৃত্ব দিতে পারে। যে কোনো অবস্থাতে পরিস্থিতি সামাল দিতে জানে এবং মানুষকে গাইড করতে জানে। আলফা মেলের তৃতীয় বৈশিষ্ট্যটি হচ্ছে কমিউনিকেশন স্কিলস। আলফা মেল শুধু কথা বলে না, তার সেই কথার দ্বারা মানুষকে প্রভাবিতও করে। তার চোখের ভাষা, ভঙ্গিমা সব কিছুই শক্তিশালী। আলফা মেলের চতুর্থ বৈশিষ্ট্য হচ্ছে দৃঢ় সিদ্ধান্ত। অন্যরা যখন নিজের সিদ্ধান্ত নিয়ে কনফিউজ থাকে, আলফা মেল তখনও তার নিজের সিদ্ধান্তে অটল থাকে, দৃঢ় থাকে। সেই কখনোই পরিস্থিতির কাছে সিদ্ধান্তকে হস্তগত করে না, অর্থাৎ পরিস্থিতি সামাল দিতে গিয়ে তার সিদ্ধান্ত কখনো পরিবর্তন হয় না। তার সিদ্ধান্তে সে সবসময় দৃঢ় থাকে। আলফা মেলের পঞ্চম বৈশিষ্ট্য হলো দায়িত্বশীলতা। সে দায়িত্ব নিয়ে কাজ করতে জানে, নিজের ভুল স্বীকার করে, নিজের ভুল হয়েছে বলে কখনো দায়িত্ব এড়িয়ে যায় না, অর্থাৎ ভুলটাকে কাঁধে নিয়ে রেসপন্সিবিলিটির সাথে কাজটা শেষ করে লক্ষ্যে পৌঁছায়। আলফা মেলের ষষ্ঠ পয়েন্টটি হচ্ছে নিজস্ব লক্ষ্য থাকা। আলফা মেল জানে তার লক্ষ্য কী, সেই অনুযায়ী সেই নিজেকে প্রতিদিন গড়ে তোলে। প্রতিদিন আলফা মেল 1% করে ইমপ্রুভমেন্ট হয়। বছর শেষে 37 গুণ উন্নত একটি ভাষণে পরিণত হয় আলফা মেল। আলফা মেলের সপ্তম বৈশিষ্ট্য হলো ভালো শ্রোতা। আলফা মেল সবসময় কথা বলবে এমন না, সে মানুষের কথা মনোযোগ দিয়ে শুনে, বুঝে এবং তারপর প্রতিক্রিয়া দেয়। আলফা মেলের অষ্টম বৈশিষ্ট্যটি হলো আত্মনিয়ন্ত্রণ। আলফা মেল নিজেকে আত্মনিয়ন্ত্রণ রাখতে পারে। খাবার, রাগ, যৌনতা সব কিছুতেই তার আত্মনিয়ন্ত্রণে নিজেকে রাখতে পারে। সে জানে তাকে কিভাবে নিয়ন্ত্রণ রাখতে হবে। আলফা মেল জানে তার শরীর যেমন ফিট, মনও তেমনি ফোকাসড। আলফা মেলের দশম বৈশিষ্ট্য হলো আত্ম উন্নয়নের ইচ্ছা। আলফা মেল প্রতিদিন তার নিজেকে আগের দিনের চাইতে আরেকটু উন্নত করে, আগের দিনের চাইতে নিজেকে আরেকটু ভালো কাজ করতে চায়। সে শিখে, পড়ে, অনুশীলন করে এবং নিজের ভেতরের শক্তি জাগিয়ে তোলে। আলফা মেল হওয়া একদিনের বিষয় না, এটা একটি অভ্যাস, এটা একটা লাইফস্টাইল, এটা একটা মানসিকতা। চলুন জানা যাক আপনি কিভাবে আলফা মেল হতে পারবেন। প্রতিদিন নির্দিষ্ট একটি সময় অ্যাফার্মেশন এবং ভিজুয়ালাইজেশন করুন। আপনি নিজেকে মনে করিয়ে দিন যে আপনি আত্মবিশ্বাসী,
শক্তিশালী এবং নেতৃত্বের উপযোগী। শরীর চর্চা শুরু করুন। ফিজিক্যাল ফিটনেস আপনাকে মেন্টাল স্ট্রেংথ দিবে। আত্ম উন্নয়নমূলক বই পড়ুন এবং ভিডিও দেখুন। বিশ্বের সকল আলফা মেলদের জীবনী সম্পর্কে আপনি জানুন। মনের ভয়কে প্রতিদিন একটু একটু করে চ্যালেঞ্জ করুন। যা করতে ভয় পান সেটাই করুন ছোট ছোট করে। লক্ষ্য ঠিক করুন এবং ধাপে ধাপে কাজ করুন। প্রতিদিন নিজেকে চ্যালেঞ্জ করুন এবং নিজের কাছ থেকে জবাবটা নিন যে আমি কি গতকালকের চাইতে একটু ভালো করেছি। উপরোক্ত এই বিষয়গুলো কতদিন প্র্যাকটিস করতে হবে? আলফা মেল হওয়া এটি শর্টকাট কোনো রাস্তা নয়। এটা আপনাকে ধারাবাহিক পরিচর্যার একটা বিষয়। অনুশীলন করতে হবে, ধারাবাহিক আপনাকে প্র্যাকটিস করতে হবে। বিশেষজ্ঞরা বলেন অন্তত 90 দিন আপনি প্র্যাকটিস করলে নিজের মধ্যে এক বিশাল পরিবর্তন আপনি দেখতে পাবেন। কিন্তু আলফা মাইন্ডসেট বজায় রাখতে হলে আপনাকে সবসময় শিখতে হবে এবং নিজেকে উন্নত করতে হবে। আজ আমরা জানলাম আলফা মেইল কারা, তাদের বৈশিষ্ট্য কি, কিভাবে আপনি নিজেকে আলফা মেইলে কনভার্ট করবেন, কোন বিষয়গুলো পরিচর্যার মাধ্যমে, অনুশীলনের মাধ্যমে, প্র্যাকটিসের মাধ্যমে আপনি নিজেকে আলফা মেইলে আপনি কনভার্ট করতে পারবেন, কতদিন প্র্যাকটিস করলে এবং কিভাবে ধারাবাহিকভাবে সেই বিষয়গুলোকে অনুশীলন করলে আপনি নিজেকে আলফা মাইন্ডসেটে নিয়ে আসতে পারবেন। আপনিও হতে পারেন রিয়েল একজন আলফা মেইল। শুধু দরকার নিয়মিত প্র্যাকটিস, আত্মনিয়ন্ত্রণ এবং নিজেকে চেনা। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, কমেন্টে জানান আপনার মতামত। যাদের এই ভিডিওটি দরকার তাদের সাথে ভিডিওটি শেয়ার করুন। চ্যানেলে যদি প্রথমবার এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনে প্রেস করবেন যাতে পরবর্তী ভিডিও আপডেট মিস না হয়। টিল দ্য টাইম, গো সেলফ মেড।